হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রবিবার দিনকে প্রথমেই চলে গেছিলাম ডমিনোজে। আমার কলেজ ছিল, তার আগে আমি কিছু খেয়ে বেরোইনি বলে ডমিনোজ থেকে যে 4 কোর্স মিলটা আছে ওটা আমি খেয়ে নিয়েছিলাম। এর 4 কোর্স মিলের পিৎজাটা আমার জাস্ট দুর্দান্ত লাগে। আমি নর্মালি সসেজেরটা নিই, ওই দিনকে সসেজটা অ্যাভেলেবেল ছিল না বলে বারবিকিউ চিকেনটা নিতে হলো। আর আমার প্রথম যে ভেজি বাইটসগুলো দেয় ওগুলো আমার প্রথমে না অতটা ভালো লাগতো না, কিন্তু গত 1 বছর ধরে এই অফারটা চলছে, তো এখন যখন খাই এখন বেশ ভালো লাগে খেতে, আর খুব ইয়ামি লাগে। এরকম কোনো জিনিস কোনো দিনও খাইনি। আর এবার কোল্ড ড্রিঙ্কসে কোকাকোলা দিয়েছিল, তো কোকাকোলা অল্প একটু খেয়ে নিয়েছিলাম, বাকি নিয়ে চলে গেছিলাম কলেজে, একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। তো আমি কলেজে এসে গেছি, আমি একাই তখন এসেছিলাম, ম্যামও আসেনি ক্লাসে আর অন্য কেউও আসেনি। ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছিলাম, কখন সবাই আসবে বা কিছু। এমনিতেই বৃষ্টি হচ্ছিলো বলে অর্ধেকজন কেউ আসেইনি। ওই দেখো, এটা হচ্ছে আমাদের কলেজের পুকুর বললে হবে না, পন্ড। তো বৃষ্টি পড়ছিলো, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ রুমের জানলা দরজা সব বন্ধ ছিল, পুরো রুমটা পুরো গরম আগুন হয়েছিল, ওই জন্য আমি বাইরেই ঘুরছিলাম। তো কলেজ হয়ে যেতে আমি চলে গেছিলাম উত্তরপাড়ার গঙ্গার ধারে একটা ক্যাফে এক্সপ্লোর করতে। আমি হঠাৎ করে গুগল ম্যাপস দেখতে দেখতে এই ক্যাফেটা খুঁজে পেয়েছিলাম, কোনো কারোর রেকমেন্ডেশনে আমি যাইনি। ওইখানের ঘাটটার ভিউটা এতটা সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ওই দিনকে এমনিতেই বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। তো ক্যাফেটার নাম হচ্ছে বইঠেক। নাম শুনেই বুঝতে পারছো বইঠেক মানে বই তো থাকবেই। তো এখানে বই প্রেমীদের জন্য একটা শেলফ ছিল, দুটো শেলফ ছিল বইয়ের, যারা যারা এসে পড়তে চায় বা কিনতে চায়। একদম ভিনটেজ লুক ছিল আগেকার দিনের বাড়ির মধ্যে। অবশ্যই এটার ওপর একটা বাড়িই ছিল, বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এই ক্যাফেটা বানানো হয়েছে। ওই সেকালের বাঙালি বাড়ির মতো জিনিসপত্রগুলো একটু ওল্ড এজ টাইপের, মানে ওই ভিনটেজ ভাইবস দিচ্ছে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডের উপরে তোমরা ছাদটা দেখলে বুঝতে পারবে, এরকম আগেকার দিনে ছাদ ছিল। আর টেবিলে কি সুন্দর গ্লাস মাগে গাছ বসিয়েছে, ওটা খুব ইন্টারেস্টিং ছিল। তো মেনুটা তোমরা দেখো, মেনুটা খুবই রিজনেবল। আমি মেনু থেকে নিয়ে নিয়েছিলাম নুডলসের কম্বো একটা, ব্লু লাগুন একটা, ক্রিস্পি চিকেন বাইটস একটা, ব্রাউনি উইথ আইসক্রিম একটা। তো প্রথমে চলে এসেছে ব্লু লাগুনটা খুবই ভালো ছিল, এটার দাম 60 টাকা ছিল। আমি এক্সপেক্ট করিনি যে এখানে এত ভালো করবে, মানে একটু ভিনটেজ ভাইবের, তো আমি ভাবিনি যে এত ক্লাসি বানাতে পারবে ওরা। এটা ছিল হচ্ছে চিকেন বাইটস, এটাতে পুরো সলিড চিকেনের পিস ছিল আর খুব ওয়েল কুক ছিল, যাতে একটা ওটা শক্তও ছিল না, খুব নরমও ছিল না, একদম পারফেক্টলি কুক ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর চিকেনের পরিমাণ অনেকটাই বেশি ছিল। তারপরে আমি নুডলসের কম্বোটা ট্রাই করছিলাম, এটার দাম 200 টাকা নিয়েছিল। এটাতে ভেজ নুডলস ছিল, এগুলো হচ্ছে চিকেন বলস, এগুলো চিকেন কিমা দিয়ে তৈরি, আর একটা ডিম পোচ ছিল। এটাও দুর্দান্ত খেতে, মানে সব খাবারগুলোই ওখানে খুবই ভালো খেতে, অ্যাফোর্ডেবলও। আর একদম শেষে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম। আমি কোনো দিনও কোথাও ব্রাউনি উইথ আইসক্রিম খাইনি, কারণ সব জায়গায় দাম অনেক বেশি হয়। এইটা সেই তুলনায় অনেক কম দাম ছিল, এখানে মাত্র 80 টাকায় ব্রাউনি উইথ আইসক্রিম। আমি প্রেফার করবো আমি আরও গিয়ে এখানে ব্রাউনি উইথ আইসক্রিম খাওয়ার জন্য, কারণ আমার খুব ভালো লেগেছে ওদের এই জিনিসটা, মানে কোনো তুলনা হবে না। আমি কোনোদিনও অন্য কোথাও খাইনি, আমি কোথাও জাজ করছি না যে এখানের ভালো না ওখানের ভালো না, বাট আমার এইখানেরটা বেস্ট লেগেছে। তাই আমার এখনও দেখে যখন ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছে, আমার এখনও এত খেতে ইচ্ছে করছে না। ব্রাউনিটা পুরো গরম গরম, ওপরে আইসক্রিম, উফ জাস্ট দারুণ। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।